নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ফরেস্ট দপ্তরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে এই নিয়োগটি হচ্ছে। কোনো রকম তোমাদের রিটিন এক্সাম হবে না, কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করা যাবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, তবে হায়ার কোয়ালিফিকেশন থাকলে তারাও আবেদন করতে পারে। অল ইন্ডিয়া যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। ফর্ম ফিল আপের সাথে যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য, যারা যারা দেখছো তাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলেই তোমরা সাকসেসফুলিভাবে এখানে আবেদন করতে পারবে। ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন অর্থাৎ ICFRE তরফ থেকে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো একটি ওভারভিউ দেওয়া হয়েছে, ওভারভিউটা ভালো করে বুঝে নাও। অর্গানাইজেশন নেম ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন অর্থাৎ ICFRE। পোস্টের নেম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এবং এখানে তোমাদের ভেরিয়াস টাইপ তোমাদের থাকছে, এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, মানে এইচএস যদি যোগ্যতা থাকে, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, একজন প্রার্থী একবারই কিন্তু আবেদন করবে, মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে সেই আবেদন কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এর জন্য ফর্ম ফিল আপের পার্টটা কিন্তু প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা দেখে নেবে যে কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে। ওকে, পরবর্তী হচ্ছে এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সের ক্ষেত্রে 18 থেকে 31 বছর। তুমি যদি SC/ST হয়ে থাকো তোমার ক্ষেত্রে 18 থেকে 33 বছর। তুমি যদি একজন SC/ST OBC প্রত্যেকের জন্য এরকম একটা রিল্যাক্সেশন আছে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারো। গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের এখানে রিল্যাক্সেশন আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া জব অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো, যেহেতু এখানে সিলেকশন হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতে যেহেতু তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে, তোমরা যারা যারা চাও যে ইন্টারভিউ রিলেটেড একটা তোমাদের ধারণা দেওয়ার জন্য আলাদা করে যদি তোমরা ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি সেই ভিডিওটা নিয়ে আসব। এর জন্য তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট করতে হবে যারা যারা চাও যে যেহেতু তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। কোনো রকম তোমাদের রিটিন এক্সামও হচ্ছে না, কোনো রকম আদার্স কিছু ভেরিফিকেশন তোমাদের হচ্ছে না। এখানে হ্যাঁ ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, কিন্তু আদার্স কিছু হচ্ছে না। ওকে, এরপরে দেখো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এখানে পরবর্তী যেটি বলা হয়েছে বেতনের ক্ষেত্রে বলে রাখি, এটা কিন্তু অ্যাজ পার রুলস অনুযায়ী অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন যে ডিপার্টমেন্ট আছে তাদের তরফ থেকেই কিন্তু তোমাদের যেরকম বেতন ধার্য করা সেরকম কিন্তু তোমরা বেতন পাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ নো ফি ফর অল ক্যাটাগরি ক্যান্ডিডেটস, অর্থাৎ কোনো প্রার্থীকেই আবেদন মূল্য দিতে লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারছো। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা খুবই সিম্পল। এখানে কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে না, কোনো পিইটি হবে না। অনেকের ভয় থাকে যে স্যার পিইটি থাকলে সেখান থেকে হয়তো বাদ পড়ে যেতে পারি, পিএসটি থাকতে পারে, কিন্তু এখানে কোনো রকম পিইটি পিএসটি কিছুই হবে না, সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে। এবার যারা যারা তোমরা চাও যে ইন্টারভিউ রিলেটেড কি টাইপের প্রশ্ন করতে পারে এই নিয়ে একটা আলাদা করে ভিডিও চাই, তো তোমরা যারা যারা চাও যে ইন্টারভিউ রিলেটেড একটা আলাদা করে ভিডিও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি লাগবে, ফটো সিগনেচার সেটা তোমাদের লাগবে, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো যেন থাকে। তারপরে এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ তোমাদের টেন্থের সার্টিফিকেট লাগবে, টেন্থের মার্কশিট সবই কিন্তু তোমরা সঙ্গে অ্যাটাচ করবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট,
তোমাদের যদি ডোমিসিল থাকে ডোমিসিল সার্টিফিকেট, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নেই। কেন ম্যান্ডেটারি নেই? কারণ এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট আবেদন করতে পারে। এরপরে হচ্ছে আধার কার্ড, যেটা আইডি প্রুফ হিসাবে লাগছে। যদি তোমার আধার কার্ড না থাকে তুমি ভোটার কার্ড দিলেও হবে, অসুবিধা কিছু নেই। বা তোমার যদি প্যান কার্ড থাকে সেটাও দিতে পারো, বা তোমার যদি অন্য কোনো আইডি প্রুফ থাকে সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে? সেটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটি আইডি প্রুফ হলেই হয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য দেখো তোমাদের এখানে অফিসিয়াল সাইট থেকে তোমাদের ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমাদের এখানে ইনপুট করতে হবে আবেদন করার সময়। আবেদন করার পরে তারপরে তার যে জেরক্স কপি সেটা অবশ্যই তোমরা রেখে দেবে ফিউচার রেফারেন্সের সময়। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের এটার প্রয়োজন হবে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এই জায়গায় যদি কোনো ভুল ভ্রান্তি করো তাহলে সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে প্রথমে তোমাদের নেম অফ প্রজেক্ট, আমি তোমাদের পরে আমি এটা ক্লিয়ার করছি প্রজেক্টের জায়গা কি নামটা লিখবে। এরপরে দেখো এখানে পোস্টের নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি আবেদন করছো, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করছো, তার জন্য এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বলে লিখে দিলে। এরপরে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম এখানে ক্যাপিটালে লিখবে। ফাদার বা হাজবেন্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারাও আবেদন করতে পারে, তোমার হাজবেন্ডের নেম এখানে মেনশন করতে পারো, বা তোমাদের বাবার নাম কিন্তু এখানে মেনশন করতে পারো। এরপরে ডেট অফ বার্থ, এখানে ডেট, মান্থ এবং ইয়ারে তোমাকে মেনশন করতে হবে। 1/6/2025 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেটা মেনশন করতে হবে। তুমি মেল না ফিমেল সেটা মেনশন করবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা মেনশন করবে। এরপরে যদি তুমি এসসি এসটি ওবিসি থেকে বিলং করো তাহলে এসসি এসটি ওবিসি সেটা কিন্তু মেনশন করবে, এবং এর জন্য যে কাস্ট প্রুফ সেই সার্টিফিকেটটাও তোমাদের লাগবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস। অনেকে যে ভুলটা করে সেটা হলো পোস্ট অফিসের নাম দিতে ভুলে যায়, পুলিশ স্টেশনটা দিতে ভুলে যায়। এগুলো ভুল করলে চলবে না। পুলিশ স্টেশন দিতে হবে, পোস্ট অফিসের নাম দিতে হবে, এবং তোমাদের ডিস্ট্রিক্টও মেনশন করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। এবং এখানে দেখো তোমাদের ফোন নাম্বার, মানে এখানে মোবাইল নাম্বার দিতে পারো। এরপরে তোমাকে মেল আইডি দিতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একদম সেম টাইপটাই কিন্তু করে দেবে যদি কোনো চেঞ্জেস না হয়ে থাকে। এরপরে যে জায়গাটা আসছে সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটা। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। এখানে অবশ্যই তোমাদের যা যা তোমরা সার্টিফিকেটগুলো দেবে, মার্কশিট দিচ্ছ, সেগুলো সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তোমাদের প্রথমে তুমি শুরু করবে মাধ্যমিক দিয়ে, যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে উচ্চ মাধ্যমিক থাকে সেটাও তুমি দিতে পারো, বাট সেটা কিন্তু মানে অপশনাল, সেটা দিলে অগ্রাধিকার পাবে। এবার এখানে তোমাদের যোগ্যতা মাধ্যমিক, মাধ্যমিক ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নাম, কোন বোর্ড থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কি কি সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট অল বলে লিখে দিতে পারো, বা তুমি ছোট ছোট করে লিখতেও পারো। এরপরে হচ্ছে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো, ডিভিশন কোন ডিভিশনে পাশ করেছো, স্পেশালাইজেশন কিছু ছিল নাকি, তো সেইগুলো মেনশন করতে পারো, ঠিক আছে? এগুলো করার পরে তারপরে আসছে তোমাদের এই জায়গাটায় কিছুই করার নেই, এগুলো হচ্ছে যারা অলরেডি কোনো জায়গায় গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য। এরপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে তোমাদের এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা তুমি এখান থেকে পারবে, মানে কমিউনিকেট করতে পারবে, সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এখানে মেনশন করবে। অর্থাৎ এখানে রিড রাইট স্পিক দিয়েছে, তুমি চাইলে যদি হিন্দিতে পারো তাহলে তুমি হিন্দিতে গিয়ে টিক দেবে, ইংলিশ চাইলে ইংলিশে, এনি আদার স্পেসিফাই যদি থাকে তাহলে সেই জায়গাটাও দিতে পারো যারা বাংলাতে কমফোর্টেবল আছো, ঠিক আছে? যেগুলো পারবে সেগুলোই কিন্তু তোমাদের টিক দিতে হবে, ওকে? এরপরে তোমার যদি কোনো কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকে, মানে তুমি এমএস ওয়ার্ড জানো তাহলে টিক দেবে, পাওয়ার পয়েন্ট জানো তো টিক দেবে, এক্সেল জানো তো টিক দেবে, ঠিক আছে? ওয়েব ব্রাউজিং, ডিটিপি, এগুলো যদি তুমি জানো তাহলে টিক দেবে, যেগুলো জানো না সেগুলো ফাঁকা রেখে দেবে, ওকে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যদি তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে ডিটেলসটা মেনশন করতে পারো, আর যদি না থাকে তাহলে এই জায়গাটা ছেড়ে দেবে। এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে সই করতে হচ্ছে, তারপরে তোমার ফুল নেমটাকে এখানে লিখতে হচ্ছে। এরপরে তুমি যে প্লেস থেকে বিলং করছো এবং যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করছো সেই ডেটটা কিন্তু মেনশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে তোমাদের ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। এবার দেখো তোমাদের এখানে আর কি কি বলা হয়েছে, আমি এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের এখানে ডিটেলসটা কিন্তু এখানে দেয়া আছে, যে এখানে বলেই দিয়েছে যে টার্ম অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেটা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করছো,
ইন্ডিয়ান ন্যাশনালস অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে এলিজেবল, অর্থাৎ যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 28 বছর হচ্ছে সর্বোচ্চ বয়স 1/6/2025 হিসাবে। এখানে এসসি এসটি ওম্যান এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে ছাড় দিয়েছে, দেখো 5 বছরের ছাড় আছে। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার ক্ষেত্রে 3 বছরের ছাড় আছে। ঠিক আছে, এখানে ওম্যান ক্যান্ডিডেটরাও কিন্তু ছাড় পাচ্ছে 5 বছরে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে সিলেকশন, তোমাদের অলরেডি বললাম যে এখানে সিলেকশনের জন্য সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের স্থানে যখন তুমি উপস্থিত হবে তখন তোমাদের সব অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড কপি সেগুলো কিন্তু সবই লাগবে। প্রত্যেকটা মানে ডকুমেন্টস একদম নিয়ে তোমাকে উপস্থিত হতে হবে। এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু আর অ্যাপ্লাইড ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যারা আবেদন করছো, বিফোর দ্য সিলেকশন কমিটি এখানে অল অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সব কিছু তোমাদের নিয়ে উপস্থিত হতে হচ্ছে। ঠিক আছে, ডেট অ্যান্ড টাইম সেটা কিন্তু পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখো কত তারিখে তোমাদের এই ডেট অ্যান্ড টাইমটা সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে, আমি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ, মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং সার্টিফিকেট তোমাদের অবশ্যই ফার্স্ট ডিভিশনে তোমাদের মাধ্যমিকে পাস করতে হবে এবং তোমাদের কম্পিউটারের টাইপিং একটা নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে, ডিপ্লোমা বা সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে যদি তোমার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, আগেই বলে রাখছি, এটা কিন্তু ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে দেখো তোমাদের প্রজেক্ট পিরিয়ড হচ্ছে 4 মান্থের এবং এখানে তোমাদের এই লেভেলে তোমাদের এখানে বেতন তোমাদের থাকবে এবং পোস্টিং হচ্ছে হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, এই 2 জায়গায় তোমাদের পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া থেকে। এবং তোমাদের কোন ডেটে তোমাদের ইন্টারভিউটা হবে, 4 নভেম্বর 2025 এই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত টাইমিং আছে। দেখো খুব শর্ট টাইমের জন্য এই নোটিশটা কিন্তু জারি হয়েছে, তার জন্য ফর্ম ফিল আপও কিন্তু খুব কম সময় দেওয়া হয়েছে, তার জন্যই তোমাদের এই ইনফরমেশনটা তোমাদের দিলাম। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং দেখতেই পাচ্ছ আইসিএফআরই এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে মতো আছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা ইনফরমেশনটা নিতে পারো, এখানেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে। তোমাদের ফর্মটা ফিল আপ করে কোথাও কিন্তু পাঠাতে হবে না, তোমাদের যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় গিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। ঠিকানাটা কিন্তু এখানে মেনশন করাই আছে, একবার ভালো করে একবার নোট ডাউন করে নেবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে আর এরকমই যদি নতুন নতুন আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।